আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা ডোমার থেকে পঞ্চগড়, তেঁতুলিয়া, ঠাকুরগাঁওর উদ্দেশ্যে রওনা হলাম। বিশেষ করে চা বাগান দেখার উদ্দেশ্যে। তার সাথে, সাথে চা বাগানের চারিপাশে যে বর্ডার এলাকা যেমন ইন্ডিয়ান বর্ডার সেগুলো পরিদর্শন করতে আমরা বের হলাম ফ্যামিলি। আমরা একটা সুন্দর গাড়ি ভাড়া করছিলাম, হাইস গাড়ি। জার্নিকালে অনেক মজা পাইছি এবং ছেলেপেলে অনেক আনন্দ করছে। লিস্ট আমরা ঠাকুরগাঁ পৌঁছে গেলাম। ঠাকুরগাঁতে অনেক সুন্দর একটা গমের ক্ষেত, অসাধারণ লাগলো। আমি নেমে সেই গমের ক্ষেতটা পুরোপুরি ঘুরলাম। একটা অসাধারণ জায়গা। এখান থেকে রওনা দিয়ে আমরা আসলাম পঞ্চগড়। পঞ্চগড়ে চায়ের বাগানে আমরা নামলাম এবং চায়ের বাগানটা অনেক সুন্দর, কিন্তু এই চা বাগানটা আমাদের বাংলাদেশের মধ্যে পড়ে না। আমরা ঠিক সঠিকভাবে জানতাম না। আমরা চায়ের বাগানের মধ্যে ঢুইকা পড়ছিলাম। ঢুকে অনেক দূর হেঁটে যাওয়ার পরে আমাদের বিএসএফ ধরলো, ধরে বলতেছে যে আপনারা তো বাংলাদেশে নেই, আপনারা ইন্ডিয়ার মধ্যে আছেন। আমরা সব জানাইলাম যে আমরা হয়তোবা এটা বুঝতে পারিনি, ফুল ফ্যামিলির সাথে এই জায়গাটা ঘুরতে আসছি। তো উনারা বুঝার পরে বলল, ঠিক আছে আপনারা ঘুরেন, কিন্তু বেশি দূর যেয়েন না। যেই বলা সেই কাজ, আমরা খুব মজা করলাম ওই জায়গাটাই। যতদূর ঘুরতে বলছে, যতদূর সীমানা বেঁধে দিছে আমরা ততটুকু ঠিক ছিলাম এবং অনেক ভিডিও করলাম, ছবি তুললাম, সবাই মিলে অনেক এনজয় করলাম। ওই সাইডটা আমাদের বাংলাদেশ, সোনার দেশ। আর এই সাইডটা আমি দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে। তো উনাদের সাথে মজা করতেছি যে তোমরা আছো বাংলাদেশে এবং আমি আছি ইন্ডিয়াতে। ভাগ্নি ভাস্তিও এসে অ্যাড হয়েছে, তারাও ছবি তুললো, ভিডিও করলো। বড় ভাইদের সাথে বাচ্চা কাচ্চারা খেলতেছে, বড়দের সাথে বাচ্চা কাচ্চারাও অনেক সুন্দরভাবে মজা করলো। এটা ব্যাপারটা অনেক সুন্দর, তারা কোনোভাবে বোরিং হয়নি। পার্কটা অনেক সুন্দর ছিল। এটা ছিল বাংলা এবং পিচ্ছিটা উঠছে ঘোড়ার পিঠে। ঘোড়া তো অনেক শান্তশিষ্ট, গাধার মতো তার চরিত্র। এবং বড়টা উঠছে, তবে পিচ্চিটার থেকে বড়টার সাহস অনেক কম, সে ভয় পাচ্ছিল। এবার চায়ের পাতায় আমরা আসি। চা, অনেক রকম চা, এখানে চায়ের কোনো শেষ নাই এবং অরিজিনাল চা, পঞ্চগড় তেঁতুলিয়ার চা। আমরা এখান থেকে চা পাতা কিনে নিলাম, কাঁচা চা পাতা এবং প্রসেসিং চা পাতা দুইটাই নিলাম। এবার হচ্ছে ডোমার বালু, চারিপাশে ডোমার বালু, এই এলাকাটা ডোমার বালু এবং পাথরে ভর্তি। সেখান থেকে আমরা রওনা হলাম এবং আসলাম বর্ডার এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দার্জিলিং, শিলিগুড়ি, গ্যাংটক ঢুকার রাস্তা। শিলিগুড়ি মাত্র 16 কিলোমিটার, দার্জিলিং 77 কিলোমিটার এবং গ্যাংটক 133 কিলোমিটার। আমরা বর্ডার এলাকায় ঢুকলাম। বর্ডার এলাকাটা অনেক সুন্দর, ফাঁকা ছিল। আমরা অ্যাটলিস্ট এসে পৌঁছে গেলাম জিরো পয়েন্ট, বাংলাবান্ধা জিরো পয়েন্ট। এখানে বাংলাদেশের যারা দর্শন করতে আসে এলাকাটা সেখানে বসে। এটা হচ্ছে ইন্ডিয়ান পতাকা, বাম সাইডে বিজিবি এবং ডান সাইডে হচ্ছে বাংলাদেশের পতাকা। আর ওই সাইডটা হচ্ছে বিএসএফ। এই সাদা দাগের ওই পারে ইন্ডিয়া এবং এই পারে হচ্ছে বাংলাদেশ। যাক, আমরা চারিপাশে ঘোরাঘুরি করলাম, সবাই ছবি তুললাম এবং লাস্টে বিএসএফের তরফ থেকে ওই সাইডের মেহমানরা এসে ছবি তুললো। ওই সাইডটা দেখতে পাচ্ছেন, পুরা গেটটা হচ্ছে ইন্ডিয়ান, ওই সাইডে ইন্ডিয়ান, এই সাইড দিয়ে বাংলাদেশ। যারা পার হয় বৈধভাবে এবং পাসপোর্ট দিয়ে, তারা এই সাইড দিয়ে পার হয়। এবং আমরা প্লেনের শব্দ শুনতে পাচ্ছিলাম। ওই সাইডটা হচ্ছে এয়ারপোর্ট, ইন্ডিয়ার দমদম এয়ারপোর্ট। সামনে বিএসএফ, তারা অনেক যারা পার হচ্ছিল পাসপোর্ট দেখিয়ে পার হচ্ছে বৈধভাবে। এবং খুব ভাল লাগলো যে ওই দেশের মানুষ, এই দেশের মানুষ এক জায়গাতে। আসলে সব কিছু এটাই দরকার। দুই বাচ্চা হেঁটে যাচ্ছে, তারা অনেক এনজয় করছে, কোনো রকমভাবে বোরিং হয়নি। তাদের একটাই কথা, এখন যাবে না, তারা ঘুরবে। যাক, সব থেকে বড় কথা তারা মজা করছে। ছোট বাচ্চা থেকে ভাগ্না ভাগ্নি সবাই মিলে অনেক মজা করছে, বড়রা সহ। আমরা বাসা থেকে রান্না করে নিয়ে গেছিলাম বিরিয়ানি। ওইখানে বসে, মাঠে বসে চাদর পেরে খাইলাম, অনেক ভালো লাগলো। অসাধারণ একটা মুহূর্ত গেল এবং অবশেষে আমরা রওনা দিলাম ডোমারের উদ্দেশ্যে, ডোমার নীলফামারীর উদ্দেশ্যে। খুবই ভালো লাগলো। আর রাস্তাগুলো অনেক সুন্দর, চারিপাশে গাছগুলো অনেক সুন্দর। যাই হোক, আমাদের জার্নি খুব ভালো হয়েছে, আমরা অনেক মজা করছি। আপনারাও মজা করেন এবং ঘুরেন, ঘুরলে মন ভালো হবে, মন ফ্রেশ হবে এবং সবসময়
ভালো থাকবেন এটাই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।